বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, গত ধাপে আমরা শুনেছি কিভাবে আইয়ুব আলাইসাল্লাম নেয়ামত হারিয়েও ধৈর্য হারাননি। আজ আমরা শুনব তার জীবনের সবচেয়ে কষ্টকর ও কঠিন পরীক্ষা। এই ধাপ আমাদের শেখাবে কষ্টের মাঝেও কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। সেই রাতে আইয়ুব আলাইসাল্লামের শরীরে ভীষণ জ্বর আসলো। সারা রাত তিনি ছটফট করে কাটালেন। সকালবেলায় দেখা গেল তার শরীরে ঠোসায় পরিপূর্ণ হয়ে গেছে। অসহ্য যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়লেন। সর্বাঙ্গ ফুলে ৩-৪ দিনের মধ্যেই পুঁজে পরিপূর্ণ হয়ে ফেটে ভীষণ ঘায়ে পরিণত হলো। দেখতে দেখতে ঘায়ের ভিতরে অসংখ্য পোকা কিলবিল করতে লাগলো। ক্ষতের যন্ত্রণায়, পোকার দংশনে তিনি নিতান্ত অস্থির হয়ে পড়লেন। এমন দুর্গন্ধ বের হতে লাগলো যে কেউ তার কাছে টিকতে পারে না। এইরূপ দুর্দশা দেখে দাসদাসীগণ সবাই চলে গেল। রহিমা একজন বিজ্ঞ হাকিমকে ডেকে নিয়ে আসলেন স্বামীর চিকিৎসা করানোর জন্য। হাকিম সাহেব পরীক্ষা করে বললেন, এটা দুরারোগ্য গলিত কুষ্ঠরোগ। এই রোগের কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এটা ছোঁয়াচে রোগ। রোগীর থালা, বাটি, গ্লাস, বদনা, বিছানা পত্র আপনারা ব্যবহার করবেন না। করলে আপনাদেরও এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা আছে। রোগীর সেবা যত্ন করে গরম পানি দিয়ে নিজের হাত পরিধানের কাপড় উত্তম রূপে ধুয়ে ফেলবেন। হাকিমের কথা শুনে সবাইয়ের অন্তররত্না শুকিয়ে গেল। আইয়ুব আলাইসাল্লামের রোগ আরও বৃদ্ধি পেতে লাগলো। ক্ষতের মধ্যে কীটের সংখ্যাও বাড়তে লাগলো। দুর্গন্ধে বাড়ির বাতাস পর্যন্ত দুর্গন্ধ হয়ে গেল। এখন তার বাড়িতে থাকাই যায় না। তবুও রহিমা সারা দিন স্বামীর কাছে বসে থাকেন। স্বামীকে নিজে হাতে আহার করান, স্বামীকে ধরে উঠান বসান, ক্ষতস্থান ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, পাখা দিয়ে বাতাস করে মাছি তাড়ান। তার আহার নেই, ঘুম নেই, কিসে স্বামী একটু আরাম পাবে, সেই চেষ্টা তার। রহিমা সতীনেরা রহিমাকে বলে, সাবধান, তুমি কখনো আমাদের কোনো জিনিসে হাত লাগাবে না। তোমার কি এইটুকু ঘৃণাও নেই? কোন আক্কেলে তুমি 2 হাত দিয়ে ওই পচা দেহটা ঘাঁটাঘাঁটি করো, যার দুর্গন্ধে বাড়ির কোথাও টেকা যায় না? স্বামী মরে গেলে কি দুনিয়ায় আর স্বামী পাওয়া যাবে না? তোমার নাকে কি গন্ধ যায় না? ছি ছি, সারা দিন রাত কেমন করে ওই পচার কাছে পড়ে থাকো? তোমাকে আর আমরা থালা বাসনে খেতে দিব না। পাতা কেটে এনে পাতাই করে খাবে। থালা বাসন বাটি গ্লাস যদি হাত লাগাও তবে তোমার চুল ছিঁড়ে দিব, মেরে হাত গুঁড়া গুঁড়া করে দেব। আইয়ুব আলাইসাল্লামের রোগ যন্ত্রণা চরমে উঠে একেবারে অসহ্য হয়ে গেলেন। অসংখ্য কীট একযোগে দংশন ও কিলবিল করতে থাকে। তখন তিনি কাতর হয়ে রহিমাকে বললেন, আমার শরীরে একটু হাত বুলিয়ে দাও। স্বামীর এমনই কষ্ট দেখে রহিমার চোখে পানি আর বাঁধ বাঁধে না। তবুও তিনি সেই পানি স্বামীকে গোপন করে স্বামীকে সান্ত্বনার সুরে বলেন, আল্লাহকে ডাকুন, তিনি আপনাকে শান্তি দান করবেন। আপনি আল্লাহর উপর ভরসা করুন, নিশ্চয়ই তিনি আপনাকে এই রোগ থেকে মুক্তি দিবেন। সারাটা বাড়িতে কেমন যেন একটা থমথমে ভাব। সারা বাড়ির আকাশ বাতাস রক্তপুঁজের দুর্গন্ধে লক্ষ লক্ষ মাছি এসে ভনভন করছে। রহিমা 2 হাতে স্বামীর শরীরের চামড়ার নিচ থেকে পোকা বের করেন, পুঁজ বের করেন, ধুয়ে মুছে পরিষ্কার করেন। রহিমার খাওয়া নেই, চোখে ঘুম নেই, নিজের শরীরের প্রতি লক্ষ্য নেই, নিজের রোগাক্রান্ত হবার কোনো ভয় নেই, ঘৃণা নেই। দিন রাত শুধু স্বামীর যত্ন করা আর স্বামীর রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা, এই দুটিই যেন তার জীবনের একমাত্র সম্বল।
একদিন রহিমা 3 সতীন রহিমাকে বলল, তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো, আমরা আর কিছুতেই এখানে থাকতে পারবো না। রহিমা কেঁদে কেঁদে বললেন, আপা, আপনারা হলেন আল্লাহর নবীর স্ত্রী, আপনাদের আদর্শ অনুসরণ করে চলবে দুনিয়ার নারীগণ। স্বামীর এইরূপ কঠিন বিপদের সময় যদি আপনারা চলে যান, তবে লোকেই বা কী বলবে, আর আল্লাহর কাছেই বা আপনারা কী জবাব দিবেন? ইহা শুনে তারা বলল, আমরা তোমার মতো বেআক্কেল নই যে ওই পচা লোকটাকে পাহারা দিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনব। ও তো এখন শিয়াল কুকুরের খাদ্য হয়ে গিয়েছে, তাকে বলো আমাদেরকে বিদায় দিয়ে দিতে। আইয়ুব আলাইসাল্লাম কথাগুলো শুনলেন আর বললেন, যাও, আমি অনুমতি দিলাম, আমি আমার অদৃষ্টের ফল ভোগ করছি, তোমরা কেন আমার সাথে দুঃখ ভোগ করবে? তারা হাঁপ ছেড়ে বেঁচে গেল। এখন পড়ে রইলেন আইয়ুব আলাইসাল্লাম আর রহিমা। আইয়ুব আলাইসাল্লাম রহিমাকে বললেন, তুমি কেন কষ্ট করে তোমার এই সোনার শরীরটা মাটি করছো? আমার জন্য চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রাখেন তাতেই আমি রাজি আছি, তুমিও বাপের বাড়ি চলে যাও। এই কথা শুনে রহিমা কাঁদতে কাঁদতে গলিত স্বামীকে জড়িয়ে ধরে বললেন, আপনি আমাকে কি কথা বললেন? কোন প্রাণে আমি আপনাকে এই অবস্থায় ফেলে যাব? ইবলিস গ্রামবাসীদের কাছে আগমন করে বলতে লাগলেন, আইয়ুব নিশ্চয়ই কোনো মহা পাপ করেছে, সেই জন্য তার এই দুর্দশা। দুনিয়ার সবচেয়ে কঠিন ঘৃণিত ব্যাধি হচ্ছে গলিত কুষ্ঠরোগ। তার শরীরের বিষাক্ত জীবাণু বাতাসে উড়িয়ে বেড়াচ্ছে, তোমাদের শ্বাস প্রশ্বাসের সাথে প্রত্যেকেরই দেহে প্রবেশ করছে। তোমরা প্রত্যেকেই এই কঠিন ব্যাধিতে আক্রান্ত হবে। একজন লোকের জন্য গ্রামবাসী সবাই বিপদগ্রস্ত হবে। গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেয়া হবে বুদ্ধিমানের কাজ। একদিন গ্রামের কতিপয় লোক নাকে কাপড় মুখে কাপড় দিয়ে এসে বলল রহিমাকে, আপনার ওই পচা স্বামীটাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যান। আপনি কি মানুষ না পেতনি? শিয়াল কুকুরের খাদ্যটাকে দিন রাত পাহারা দিয়ে মরছেন, এটাকে রেখে সরে পড়েন। প্রিয় দর্শক, এই ছিল আইয়ুব আলাইসাল্লামের মহাপরীক্ষার দ্বিতীয় ধাপ, যেখানে শরীর ভেঙে পড়েছিল কিন্তু ঈমান একটুও নড়েনি। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা করেন। পরবর্তী ধাপে আমরা শুনব আল্লাহ কিভাবে তার প্রিয় বান্দাকে পুরস্কৃত করেছিলেন। চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।